এই লোকটা নিজের পরিবার নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় তাদের বোটটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। নিজে নিজে অনেক চেষ্টা করেও বোটটাকে ঠিক করতে পারছিল না। এজন্য সমুদ্রে ভাসতে ভাসতে তারা মাঝ সমুদ্রে এসে হাজির হয়। কিন্তু কে জানতো এখানে তাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। না বন্ধুরা, আমি কোনো সামুদ্রিক প্রাণীর আক্রমণের কথা বলছি না, আমি বলছি জলদস্যুর কথা, যে তার পুরো পরিবারকে জম্বি করে একের পর এক শর্ত দিতে শুরু করে। কিন্তু শেষমেশ লোকটি কি ওই জলদস্যুর হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করতে পারে? পুরোটা দেখবো তার আগে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতে দেখা যায় এই গল্পের মেন ক্যারেক্টার কেভিনকে, যে কিনা তার ফ্যামিলি নিয়ে ক্যারিবিয়ান দ্বীপে এসেছে ছুটি কাটানোর জন্য। কেভিন পেশায় একজন সরকারি ডাক্তার, যে কারণে সে ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়ার তেমন একটা সুযোগ পেত না। তাই এবার ছুটি পাওয়ার সাথে সাথে তার স্ত্রী অ্যাভিল আর ছোট ছেলেকে সাথে নিয়ে এই ক্যারিবিয়ান দ্বীপে এসেছে ছুটি কাটানোর জন্য। এই দ্বীপের আশেপাশে আরো অনেক ছোট ছোট সুন্দর দ্বীপ রয়েছে। কেভিন সেই সব দ্বীপগুলোতে ঘুরতে যাওয়ার জন্য একটি ছোট বোট ভাড়া করে আর নিজের ফ্যামিলিকে নিয়ে সমুদ্রে ঘুরতে বেরিয়ে পড়ে। এত সুন্দর পরিবেশ দেখে কেভিন ও তার ফ্যামিলি খুব খুশি হয়ে যায়, কারণ এমন জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ তাদের আগে কখনো হয়নি। তাই খুশিতে কেভিন সেই বোট নিয়ে দ্বীপ ছেড়ে বেশ কিছুটা দূরে চলে আসে। আর সামনে অন্য একটা নতুন দ্বীপ তাদের চোখে পড়ে। নতুন দ্বীপ দেখে তারা সবাই বেশ এক্সাইটেড হয়ে ওঠে, কারণ নতুন দ্বীপে নতুন নতুন সব অভিজ্ঞতা পাওয়া যায়। এরপর তারা সেই দ্বীপে এসে নেমে পড়ে। তারা সেই দ্বীপে সারাদিন বেশ আনন্দ আর মজা করে ঘুরে বেড়াতে শুরু করে। পুরো ফ্যামিলি এই প্রথম বাইরে কোথাও এসে অনেক সুন্দর একটা মুহূর্ত এনজয় করে। অনেকটা সময় এই দ্বীপে সময় কাটানোর পর কেভিন ঠিক করে এবার তারা এখান থেকে ফিরে যাবে। তাই সে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে বোটে উঠে পড়ে। তবে কেভিন অনেক সময় ধরে চেষ্টা করলেও দেখা যায় সে কিছুতেই আর বোটটিকে চালু করতে পারছে না। সে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। কেভিন ভাবতে থাকে হয়তো বোটের জ্বালানি শেষ হয়ে গেছে, তাই সে জ্বালানি চেক করে। কিন্তু সে দেখতে পায় এখনো বোটে অনেকটা জ্বালানি রয়েছে। কিন্তু তারপরও কেন যে বোটটা চালু হচ্ছে না সেটাই কেউ বুঝতে পারছে না। আস্তে আস্তে দিন শেষ হয়ে অন্ধকার নামতে শুরু করে। কেভিন এখনো বোট চালু করার জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুতেই চালু হচ্ছে না দেখে এবার কেভিন ভীষণ টেনশনে পড়ে যায়। কারণ এমন একটা অপরিচিত দ্বীপে থাকাটা তাদের জন্য একেবারে নিরাপদ নয়। কারণ এই দ্বীপে থাকা যে কোনো হিংস্র জন্তু জানোয়ার যে কোনো সময় তাদের উপরে আক্রমণ করতে পারে। কিন্তু এখন তাদের হাতে আর কোনো অপশন নেই, আর এখন তাদেরকে এই দ্বীপে এই রাতটা কাটাতে হবে। তাছাড়া সাহায্য চাওয়ার মতো কোনো উপায় তাদের কাছে নেই। সেজন্য উপায় না পেয়ে কেভিন তার স্ত্রী আর ছেলেকে নিয়ে সেই বোটেই শুয়ে পড়ে। পরদিন সকাল হলে আবারও কেভিন চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনোভাবে বোটটাকে চালু করতে পারে না। তবে এখানে জানা যায় আসলে কেভিন আর তার স্ত্রী আসার সময় সাথে করে মোবাইল ফোন আনতে ভুলে গেছে। আর যদি আজকে ফোনটা সাথে থাকতো তাহলে খুব সহজে তারা কারো কাছে সাহায্য চাইতে পারতো। আর যে লোকটা থেকে কেভিন বোটটা ভাড়া এনেছে সেই লোকটাও কেভিনের বিষয়ে তেমন কিছুই জানে না, তাই সে যে তাদেরকে খুঁজতে আসবে এমন কোনো ভরসাও নেই। এরই মধ্যে কেভিন হঠাৎ করে দূর থেকে একটা বোট আসতে দেখে, তাই সে দৌড়ে সামনে এগিয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। কিন্তু বোটটা অনেক দূরে থাকার কারণে কেভিনের চিৎকার তারা কেউ শুনতে পায় না। এসবের জন্য কেভিন এবার আরো বেশি হতাশ হয়ে পড়ে। তার উপর তারা সাথে করে কোনো খাবার পানিও নিয়ে আসেনি, তাই তৃষ্ণা আর ক্ষুধায় তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এমনি করে আরো একটা দিন পার হয়ে রাত হয়ে যায়, আর এই নিয়ে তারা টানা 2 দিন ধরে এখানে কিছুই না খেয়ে পড়ে আছে। আর এভাবে চলতে থাকলে তাদের ছোট ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। এরপর দেখা যায় একটানা 3 দিন পার হয়ে গেছে, যার কারণে এবার কেভিনের ছেলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। এমনকি এখন তো কেভিনের স্ত্রী ভীষণ দুর্বল হয়ে পড়েছে। এবার তারা আরো বেশি হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে হয়তো তাদেরকে এখানে প্রাণ হারাতে হবে। কিন্তু কেভিন তার স্ত্রীকে শান্ত করে বলে, আমি বেঁচে থাকা পর্যন্ত তোমাদেরকে কিছুই হতে দেব না, আমি অবশ্যই কিছু একটা করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর কেভিন সেখানে থাকা নারিকেল গাছের ভাঙা পাতা দিয়ে বৈঠা বানায় আর নিজের স্ত্রী আর সন্তানকে বোটে করে রওনা হয়। আর সে মনে করে সমুদ্রে এভাবে ভাসতে থাকলে হয়তো কোনো না কোনো বোট তাদেরকে অবশ্যই দেখতে পাবে, আর তখন তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এদিকে কেভিনের শরীরও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। এতদিন না খেয়ে থাকার কারণে সেও সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর অনেকটা সময় পর কেভিনের জ্ঞান ফিরে আসে। সে তখন দেখতে পায় তারা অন্য একটি দ্বীপের সামনে চলে এসেছে। এমনকি সে পেছনে তাকালে দেখতে পায় একটা বোট সেখান থেকে চলে যাচ্ছে। কেভিন তখন সাহায্যের জন্য ইশারা করে, আর সৌভাগ্যক্রমে ওই বোটে থাকা 2 জন জেলে কেভিনকে দেখতে পায়। এরপর তারা নিজেদের বোট নিয়ে সেখানে চলে আসে। কেভিন ও তার পরিবারের এমন করুণ অবস্থা দেখে তারা কেভিনকে পরিষ্কার পানি দেয় পান করার জন্য। কেভিন পানি পান করে। এরপর সে ওই জেলিকে সব ঘটনা খুলে বলে। এরপর কেভিন আরো জানায় যে সে একজন ডাক্তার, আর সে যদি তাদেরকে সাহায্য করে তবে সে তাকে অনেকগুলো ডলার দেবে। টাকার কথা শুনে রনি নামের সে জেলের মনে লোভ জাগে। সে কেভিনকে জিজ্ঞেস করে কত টাকা দিতে পারবে। উত্তরে কেভিন জানায়, আমি তোমাকে $10,000 দিতে পারি, তাই আমাদের দয়া করে বাঁচিয়ে নাও। কিন্তু রনি তখন বলে ওঠে, এতে হবে না,
আমাদেরকে $10 লাখ দিতে হবে। $10 লাখ দিলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। এত টাকার অ্যামাউন্ট শুনে কেভিন তো শকড হয়ে যায়, কারণ তার সব সম্পত্তি মিলিয়েও এত টাকা হবে না। তাই সে রনির কাছে হাত জোর করে বলে, আমার কাছে সত্যি এত টাকা নেই, আমাদের দয়া করে সাহায্য করো। দেখো, আমার ছেলে অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর ওকে যদি হাসপাতালে নিতে না পারি তাহলেও মারা যাবে, প্লিজ আমাদের সাহায্য করো। কিন্তু রনি বলে তাকে $10 লাখ দিলে সে সাহায্য করবে। এসব শুনে কেভিন ভীষণ রেগে যায় আর সে রনির উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুর্বল হওয়ার কারণে সে রনির সাথে পেরে ওঠে না। রনি তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর জ্ঞান ফিরতে কেভিন দেখতে পায় তাকে হাত পা বেঁধে রনি তার নিজের বোটে ফেলে রেখেছে। তবে সেখানে কেভিনের স্ত্রী আর ছেলে ছিল না। কেভিন জ্ঞান ফিরতে তাদের কথা জিজ্ঞেস করে, কিন্তু রনি বলে, আমি তাদেরকে নিয়ে আসিনি, তাদেরকে ওই দ্বীপেই ফেলে এসেছি। আর যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পুরো টাকাটা না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি ওই দ্বীপের বিষয়ে তোমাকে কিছুই বলবো না। এখানে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে, তুমি 1 মাস ধরে খুঁজলেও বেঁচে থাকতে তুমি তাদেরকে আর খুঁজে পাবে না। আমার যদি পুরো টাকাটা দাও তাহলে আমি তোমার পরিবারকে নিয়ে আসবো। এরপর কেভিন নিজের পরিবারের জন্য রনির কথায় রাজি হয়ে যায়। তারপর রনি তাকে একটি টেলিফোন বুথে নিয়ে আসে। সেখানে কেভিন তার আত্মীয় স্বজনের কাছে টাকা চায়, আর কিছু সময়ের মধ্যে কেভিনের অ্যাকাউন্টে $2 লাখ চলে আসে। কেভিন অনেক মিনতি করে এই $2 লাখ নেওয়ার জন্য রনিকে বলতে থাকে। রনিও সেই টাকায় রাজি হয়ে যায়, তবে তার জন্য আগে টাকাগুলো রনির অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। কেভিন ও রনির কথা মতো ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এরপর সে কেভিনকে নিয়ে অন্য একটা বোটে আসে। সেখানে এসে সে কেভিনকে সেই বোটের ইঞ্জিন রুমে ঢুকিয়ে লক করে দেয় আর বলে, আমি তোমার বোট নিয়ে সামনে যাচ্ছি আর তুমি আমাকে ফলো করে পেছনে পেছনে আসবে। তারপর সে দ্বীপে পৌঁছালে নিজের পরিবারকে নিয়ে এই বোটে করে ফিরে আসবে। কেভিন ও রনির কথা মতো তার বোট ফলো করে এগোতে থাকে। তবে মাঝ সমুদ্রে আসতে রনি নিজের বোট থামিয়ে দেয়। এটা দেখে কেভিন বোট নিয়ে সেখানে এসে জিজ্ঞেস করতেই দেখা যায় রনি একটা ধারালো কিছু দিয়ে কেভিনের বোটটা ফুটো করে দেয়। তখন কেভিন ভয় পেয়ে বলতে থাকে, এসব কি করছো তুমি? তখন রনি বলে, তুমি এখান থেকে বাঁচতে পারলে পুলিশকে সবকিছু জানিয়ে দেবে, তাই না? তাই এখানে তুমি ডুবে মরো। এসব বলে সে কেভিনের বোটটা ফুটো করে নিজের বোটে চলে আসে আর মুহূর্তের মধ্যে কেভিনের বোটটা ডুবতে শুরু করে। এদিকে রনির সাথে থাকা জোশ নামের সে ছেলেটা রনিকে এসব করতে বারণ করে, কিন্তু রনি তার কোনো কথাই শোনে না। আর দেখতে দেখতে বোটটা ডুবে যায়। রনি ভাবতে থাকে হয়তো কেভিন এতক্ষণে মরে গেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। এদিকে কেভিনকে দেখা যায় সে এখনো বেঁচে আছে। সে কোনোভাবে বোটের গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপর যখন কেভিন সাঁতরে উপরে উঠে আসার চেষ্টা করে তখন পাশ দিয়ে যাওয়া একটা টুরিস্ট বোট তাকে দেখতে পায় আর দ্রুত তারা কেভিনকে উদ্ধার করে সাথে করে শহরে নিয়ে আসে। এরপর কেভিন পুলিশ আর কোস্টগার্ডকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। এসব শুনে কোস্টগার্ড বলে, আমরা 3 ঘন্টার মধ্যে সার্চ অপারেশন শুরু করছি, কিন্তু যেহেতু এখানে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে তাই খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে। তখন কেভিন বলে, কিন্তু সেটা করার মতো সময় নেই, কারণ তার স্ত্রী আর ছেলে 4 দিন ধরে না খেয়ে আছে, আর তাদেরকে খুঁজে বের করতে হলে আগে ওই জেলেকে খুঁজতে হবে। তাকে একবার হাতে পেলেই খুব সহজে আমি আমার পরিবারকে খুঁজে পাবো। তবে কেভিনের এমন কথা শুনে পুলিশেরা ভুল বুঝতে শুরু করে। তারা ভাবে কেভিন হয়তো এসব কিছু বানিয়ে বলছে, হয়তো তার ওয়াইফের নামের ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য সে তার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলেছে আর এখন মিথ্যা জেলের গল্প বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই পুলিশ অফিসার কেভিনকে জানায় তাদেরকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে তারা সার্চ অপারেশন শুরু করবে। এরই মধ্যে কেভিনের একটা কথা মনে পড়ে যায়। সে পুলিশকে বলে ওই জেলেটা অনেক মাছ ধরেছিল, এর মানে অবশ্যই সে মাছগুলো বিক্রি করার জন্য আশেপাশে কোনো ফিশ মার্কেটে চলে যাবে আর ওখানে গেলেই আমরা তাকে ধরতে পারবো। কিন্তু তারা কিছুতেই কেভিনের কথা বিশ্বাস করতে চাইছিল না, তাই তারা বলে এসব করে কোনো লাভ নেই, তার থেকে বরং আমরা সকাল হলে অপারেশন শুরু করব। এসব শুনে এবার কেভিন বাধ্য হয়ে একাই চলে যায় আশেপাশের ফিশ মার্কেটের অনেকে খোঁজার জন্য, কিন্তু অনেক খুঁজেও সে কোথাও আর অনেকে খুঁজে পায় না। তাই হতাশ হয়ে সে একটা ট্যাক্সি করে হোটেলের দিকে রওনা হয়। তবে পথে তার চোখ পড়ে ড্রাইভারের হাতের দিকে, আর তার মনে পড়ে যায় এই একই ক্ষতের চিহ্ন সে ওই জেলের হাতে দেখেছিল। সে ড্রাইভারকে এই ক্ষতের কারণ জিজ্ঞেস করে। ড্রাইভার জানায় এটা সমুদ্রের এক ধরনের মাছের কামড়ের কারণে হয়ে থাকে। এই কথা শুনে কেভিন জিজ্ঞেস করে তাহলে চিকিৎসা কোথায় করেছিলেন। ড্রাইভার জানায় এই শহরে একটাই হাসপাতাল রয়েছে আর সেখানেই এই চিকিৎসা করেছিলাম। এই কথা শুনে কেভিন হোটেলে না গিয়ে দ্রুত সেই হাসপাতালে চলে যায় আর সেখানে থাকা ডাক্তারকে সবকিছু খুলে বলে। এসব শুনে ডাক্তারেরও কেভিনের প্রতি সহানুভূতি তৈরি হয়, তাই সে ওই রোগের জন্য আসা সব রোগীদের লিস্ট কেভিনকে দেখায়। এটা চেক করে কেভিন সেই রনির অ্যাড্রেস পেয়ে যায় আর এরপর কেভিন একটু সময় নষ্ট না করে সেই অ্যাড্রেসে চলে যায় আর সেখানে রনির স্ত্রী আর মেয়েকে দেখতে পায়। এরই মধ্যে রনি সেখানে চলে আসলে সে তো কেভিনকে একেবারে না চেনার ভান করে। তখন কেভিন রেগে গিয়ে রনির মেয়েকে জিম্বি করে ফেলে আর রনিকে হুমকি দিয়ে বলে, এখনই বল আমার পরিবারকে কোন দ্বীপে আটকে রেখেছ, নয়তো এখনই তোমার মেয়েকে শেষ করে ফেলবো। কিন্তু রনি কিছু না বলে উল্টো কেভিনের সাথে লড়াই শুরু করে দেয়। এদিকে রনির স্ত্রী একটা ফিশিং অ্যারো নিয়ে এসে কেভিনকে মারার চেষ্টা করে, তবে ভুলবশত সেই ফিশিং অ্যারোর তীরটা সোজা রনির মেয়ের পেটে ঢুকে যায় আর সেখানে রনির মেয়ে মারা যায়। নিজের মেয়েকে এভাবে মরতে দেখে রনি ভীষণ রেগে যায়।
তাই সে এবার কেভিনকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু কেভিন রনিকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে। তবে অনেকটা আঘাত পাওয়ার কারণে কেভিন সেই জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে। আর জ্ঞান ফিরতে সে দেখে সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে আর তার হাতে হ্যান্ডকাফ পরানো। এর মানে পুলিশ কেভিনকে অ্যারেস্ট করেছে। সেখানে থাকা অফিসাররা কেভিনকে বলে, তুমি ইচ্ছা করে এসব প্ল্যান করেছো তাই না? আর প্ল্যান করে তুমি আগে রনিকে দিয়ে নিজের স্ত্রী আর ছেলেকে খুন করেছো, আর রনি ছিল তোমার সব কুকীর্তির সাক্ষী। তাই তুমি রনিকেও নিজের পথ থেকে সরিয়ে ফেলেছ। কিন্তু কেভিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে বলতে থাকে সে কিছুই করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। আগে আমার স্ত্রী আর ছেলেকে খুঁজে বের করুন। এটা শুনে অফিসার বলে সেটা আর সম্ভব না, সার্চ অপারেশন বাতিল করে দেওয়া হয়েছে আর তুমি সুস্থ হলে তোমাকে জেলে পাঠানো হবে। অফিসারের এসব কথা শুনে কেভিন বুঝে যায় এবার তার পরিবারকে বাঁচাতে হলে তাকে কিছু করতে হবে, আর সেটা করতে হলে তাকে আগে যে কোনোভাবেই হোক না কেন এখান থেকে পালাতে হবে। তাই সে পানি খাওয়ার বাহানায় একজন কনস্টেবলকে তার কাছে ডেকে আনে। এরপর সুযোগ বুঝে কনস্টেবলের কোমর থেকে তার গানটা কেড়ে নেয় আর সবাইকে গান পয়েন্টে নিয়ে নিজের হাতের হ্যান্ডকাফ খুলে ফেলে আর দ্রুত পাশে জানালা দিয়ে পালিয়ে যায়। পুলিশেরা অনেক চেষ্টা করলেও তাকে আর ধরতে পারে না। কেভিনের কাছে রনির রেজিস্টার করা বোটের নাম্বার ছিল আর সেটা নিয়ে সে রেজিস্টার অফিসে চলে যায় আর সেখানে গিয়ে সে রনির বন্ধুকে খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার ব্যাপারে কোনো ইনফরমেশন পায় না। এই কারণে কেভিন এবার একেবারে দিশেহারা হয়ে পড়ে, কারণ তার কোনো ধারণাই ছিল না যে তার স্ত্রী আর ছেলে এখন কোথায় রয়েছে, কোন দ্বীপে পড়ে আছে। এজন্য এবার কেভিন একেবারে হাত ছেড়ে দিয়ে হতাশ হয়ে বসে পড়ে। এরই মধ্যে কেভিনের একটা কথা মনে পড়ে যায়, রনি টাকা ট্রান্সফার করার সময় তার ফোন দিয়ে জোশকে কল করেছিল। তাই এবার সে আমেরিকান এম্বাসিতে কল করে তার লাস্ট কলার নাম্বারটা জিজ্ঞেস করে। তখন আমেরিকান এম্বাসিও কেভিনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরই মধ্যে কেভিন লক্ষ্য করে পুলিশ অফিসাররা তাকে খুঁজে বেড়াচ্ছে। এরপর কেভিন পুলিশ অফিসারকে কল করে আর বলে, আমার ফোন দিয়ে রনি তার বন্ধুকে কল করেছিল আর এখন আমার ফোনের লাস্ট নাম্বারের লোকেশন ট্রেস করে আমরা তাকে ধরতে পারি। তবে অফিসাররা বলে তারা অনেক আগে জোশের নাম্বারে কল করেছিল, কিন্তু সেই নাম্বারটা এখন বন্ধ আছে। এই কথা শুনে তো কেভিন এবার আরো বেশি ভেঙে পড়ে আর এবার সে একেবারে আশা ছেড়ে দেয় নিজের পরিবারকে খুঁজে পাওয়ার। এরপর সে হতাশ হয়ে সেখান থেকে যাওয়া একটি বাসে উঠে পড়ে। তবে বাসে উঠে পেছনে তাকাতে সে খেয়াল করে জোশ সেখানে বসে আছে। সে খুশি হয়ে জোশ জোশ বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু জোশ তো ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। কেভিনও বাস থেকে নেমে তার পিছু করতে শুরু করে। একটা সময় তারা দুজনেই হাঁপিয়ে যায়। তবে কেভিন কিছু জিজ্ঞেস করার আগেই দুর্ভাগ্যবশত জোশের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে কেভিন দৌড়ে জোশের কাছে আসে আর জিজ্ঞেস করে, আমাকে বলো আমার স্ত্রী আর ছেলে কোন দ্বীপে আছে। দেখা যায় জোশ তখনও বেঁচে আছে। সে নিজের পকেট থেকে সমুদ্রের একটা ম্যাপ বের করে আর সেটা একটা দ্বীপের দিকে আঙুল দিয়ে নির্দেশ করে। কেভিন বুঝে যায় ওই দ্বীপে তার স্ত্রী আর ছেলে আটকে আছে। এরপর কেভিন দ্রুত গাড়ি করে সমুদ্রের তীরে চলে আসে আর একটা বোট ভাড়া নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই কেউ তাকে বোট ভাড়া দিতে চায় না। এবার নিজের পরিবারকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে নিজের কাছে থাকা গান বের করে সবাইকে ভয় দেখায় আর সেখান থেকে একটি বোট নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে তার পরিবারকে বাঁচানোর জন্য। এদিকে পুলিশও কেভিনের এসব কর্মকাণ্ডের কথা জানতে পেরে যায় আর দ্রুত টিম নিয়ে সেখানে চলে আসে কেভিনকে ধরার জন্য। পুলিশকে দেখে কেভিন তার বোটের স্পিড অনেক বাড়িয়ে দেয়। এতে করে সে এবার পুলিশের বোটগুলোকে পেছনে ফেলে সে দ্বীপের দিকে এগিয়ে যায়। দ্বীপে এসে সে দেখতে পায় তার স্ত্রী আর ছেলে সেখানে পড়ে আছে আর তাদের দুজনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। সে দ্রুত তার স্ত্রীকে পানি পান করায় আর এতে করে তার স্ত্রীর জ্ঞান ফিরে আসে। এরপর ছেলেকে পানি খাওয়ায়, কিন্তু কিছুতেই তার ছেলের জ্ঞান ফিরছিল না। এতে করে কেভিন ভীষণ ঘাবড়ে যায়। সে দ্রুত তার ছেলেকে সিপিআর দেওয়ার চেষ্টা করে আর শেষমেশ তার ছেলেও চোখ খুলে তাকায়। আর এত কষ্টের পর নিজের স্ত্রী আর ছেলেকে খুঁজে পেয়ে কেভিন ভীষণ খুশি হয়ে যায়। এরপর কেভিন তার ছেলেকে কোলে নিয়ে বোটে রেখে আসে। সে তার স্ত্রীকেও বোটে উঠতে বলে, কিন্তু দেখা যায় তার স্ত্রী এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এখন তার মধ্যে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। তাই কেভিন তাকে কোলে তুলে বোটের দিকে এগোতে থাকে, কিন্তু কেভিনের মধ্যে এতটা শক্তি নেই যে সে এখন বেশি দূর এগোবে, কারণ সে এই 6 দিন ধরে নিজের জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে। আর বোট পর্যন্ত পৌঁছানোর আগে কেভিন জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। কিন্তু এত কষ্টের পরও কি কেভিনকে তার পরিবারের সাথে মৃত্যুবরণ করতে হবে? তবে দেখা যায় সৌভাগ্যবশত পুলিশের হেলিকপ্টার কেভিনকে ফলো করতে করতে সেই দ্বীপে এসে পৌঁছায়। এর মানে পুলিশ তাদেরকে রেস্কিউ করে এখান থেকে নিয়ে যাবে। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করে জানান না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।